হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো সফট স্পঞ্জি কেকের একটা রেসিপি। কেকটা কিন্তু আমাদের সব সময়ই দরকার হয়, বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে কেকটা কিন্তু খুব ভালো একটা স্ন্যাক্স। তাহলে চলুন কেকটা তৈরি করে ফেলি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে কিন্তু বিট করে নিতে হবে। হ্যান্ড বিটার যদি না থাকে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ চিনি। তবে চিনিটাকে অল্প অল্প করে মিক্সড করে দেব, একবারে না দিয়ে অল্প অল্প করে মিক্সড করে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো মতো ব্লেন্ড না হচ্ছে ততক্ষণ দিতে থাকবো। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আটা বা ময়দা যেটা ইউজ করতে পারেন, যেটা বাসায় থাকবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, আর অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে এভাবে ঢেলে নিতে হবে। দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে একটা স্প্যাচুলা দিয়ে। এবার দুধ দিয়ে দেওয়ার পালা, তবে দুধটাও কিন্তু অল্প অল্প করেই মিক্সড করব। আমি এখানে 1 কাপ দুধের মতো ইউজ করেছি। অল্প অল্প দুধ দিয়ে প্রপারলি খুব ভালো মতো কেকের ব্যাটারটা রেডি করতে হবে। দুধ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল। রান্নার তেলটা দিয়েও কিন্তু ঠিক সেম প্রসেসে অল্প অল্প করে তেল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই পাত্রটাতে কেকটা সেট করব। তা সবার প্রথমে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু তেল অবশ্যই ব্রাশ করে নিতে হবে। দিয়ে এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব। কেকের ব্যাটার সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এভাবে ট্যাপ করে নিতে হবে। ভিতরে যদি কোনো বাবুলস থাকে তাহলে সেটা যেন বের হয়ে আসে। তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নেওয়া হয়ে গেলে আমি এখন এই কেকের প্যানটা বসিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে টুটি ফুটি দিলে কেকটা দেখতে একটু ভালো হয়। আর অনেক বাচ্চারাই আছে টুটি ফুটি খুবই পছন্দ করে, আমার মেয়ের তো অনেক পছন্দের। তো টুটি ফুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু দিয়ে সেই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপরে এটাকে বেক করতে হবে 35 থেকে 40 মিনিটে, একদম লো ফ্লেমে। প্রায় 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে আমি এখন ভেতরটা চেক করব যে কেকের ভেতরটা কতটা বেক হয়েছে। তো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর শুকনো, তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার পালা। আমি কিন্তু এটা ঠান্ডা করার পরেই কিন্তু কেকটাকে প্যানটা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে এভাবে একটা ছুরি দিয়ে আপনারা কেকের চারপাশটা কিন্তু খুব ভালো মতো রিলিজ করে নিতে পারেন। তারপরে এই যে দেখুন কেকটা খুবই ইজিলি কিন্তু বের হয়ে আসছে। এবার এর পেছনে যে কাগজটা ছিল সেটা আমি তুলে নিচ্ছি। দেখুন মজাদার স্পঞ্জি কেক একদম রেডি হয়ে গেছে, দেখতেও অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এই ধরনের মজার মজার রেসিপি কিন্তু আমরা প্রায়ই আপলোড দিতে থাকি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। এবার কেক কাটার পালা। তো কেকটাকে এবার একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। বাসায় তৈরি কেকগুলো খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর বাসায় রেগুলার কেক তৈরি করলে কিন্তু বাহিরের কেক খেতে আর ভালো লাগে না, কারণ বাসায় তৈরি কেকগুলো এত সফট আর এত সুন্দর ময়েস্ট হয় যে বাহিরের কেকগুলো তখন আর ভালো লাগে না। এই যে দেখুন কেক কতটা মজার, নরম আর কত সুন্দর একটা ময়েশ্চার ভাব এসছে। তো এই প্রসেসে যদি আপনারা বাসায় কেক বানিয়ে থাকেন তাহলে আপনাদের কেকও কিন্তু অনেক সুন্দর হবে আশা করছি। সো ভিউয়ার, সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আর আপনাদের জন্য আমরা চেষ্টা করব নিত্য নতুন মজাদার সব ভিডিও নিয়ে আসার। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। বাই বাই।